এক ফিসাব ধরা খাইছে দাড়ি দুরি সাচ্চা। বাংলাদেশের জন্য যদি ঋণের প্রয়োজন হয়েছে 1 কোটি, সে ব্যাংক থেকে লোন নিছে 10 কোটি। বাংলাদেশ টাকা শেষ করে দিয়ে চলে গেছে। আমাদের স্পষ্ট ঘটনা, সামনে আবারও নির্বাচন যদি আসে, উলামায়ে কেরামদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, মামুনুল হককে আমরা দেখতে চাই। আমাদের সংসদের ভিতরে মামুনুল হককে চাই আমরা। মামুনুল হক যদি সংসদে থাকে, কোন নেতা পাতি নেতা, কোন বেঈমান নাস্তিক আর নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন। এমন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে নিশ্চিত। পাশেই অনেক বড় মেলা। এই মেলার ভিতরে মানুষ আছে না নাই? আমার সাথে কথা বলতে হবে, আছে না নাই? আছে। আপনাদের উদাহরণ আর ওই সমস্ত মানুষদের উদাহরণ কেমন? খারাপ লাগলেও বলতে হয়। আপনাদের শহর অঞ্চলের ভিতরে মুরগির নিচে ডিম দেয় কিনা বাচ্চা উঠানোর জন্য? আমার মা বোনেরা যদি 10টা ডিম দেয় বাচ্চা উঠানোর জন্য, অনেক সময় দেখবেন 10টাই কিন্তু উঠে না, 8টা উঠে 2টা নষ্ট হয়। এই 2টা ডিমকে আপনাদের চরের ভাষায় কি বলে? কাঞ্জা ডিম। আমাদের এদিক দিয়ে কই কুচ্চা ডিম। তো এই ডিমের দ্বারা 4 আনার ফায়দাও নাই। তো আমরা যারা এখানে আসছি, আমরা হইলাম সফল ডিমের মতন, আর যারা বাইরে আছে তারা কুচ্চা ডিমের মতন। এরা না এদিক পাবে না ওদিক পাবে। কুচ্চা ডিম দিয়ে যেমন কোনো ফায়দাই হয় না, এরকম কোনো মহিলা পাওয়া যায় যে 2টা ডিম কুচ্চা হয়ে গেছে বা কাঞ্জা হয়ে গেছে, ডিম 2টা মুরগি অনেক কষ্ট করে পারছে, ফালাই দিয়ে লাভ নাই, ভাজ্যা জামাইরে দিয়ালাই? আছে? নাই। তো ওই ডিমের যেমন মূল্য নাই, কোরআনের মজমা এই এলাকাতে প্রত্যেক দিন হয় না। এই মজমা পাওয়ার পরেও যে মানুষগুলো এই মজমা থেকে দূরে আছে, এরা এই কুচ্চা ডিমের মতন। কয়েক মিনিট সময় দিলাম, মাইকের আওয়াজ যদি তাদের কান পর্যন্ত যা, তারা যদি এখানে আসে তাহলে কুচ্চা ডিমের হুকুম তাদের উপর থেকে আমরা তুলে নিব, আর যদি না আসে তাহলে তাদের উপরে কুচ্চা ডিমের হুকুমই থাকবে। আমি গত বছর আপনাদের এখানে আলোচনা করছিলাম, যতদূর আমার মনে পড়ে, গজওয়াতুল হিন্দ সম্পর্কে। গজওয়াতুল হিন্দের দামামা কিন্তু অলরেডি বাজার মতন। দাদা বাবুরা তো বারবার আমাদের দেশে চইলাই আসতে চায় যে আমাদের দেশের ভিতরে আইসা আমাদের দেশটাকে তারা দখল করবে, আর আমাদের বাংলাদেশটাকে তারা ভারতের একটা অঙ্গরাজ্য বানাবে। ভাই আমার কথা বুঝতেছেন? কয়েকদিন আগেও না ভারত থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করছিল, শুনছিলেন? হ্যাঁ, এরা যেই দিক দিয়ে ঢুকতে চাইছিল, এই দিক দিয়ে যদি ঢুকে তাহলে সর্বপ্রথম যে জেলাটা পড়বে সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটা মুরগির ডিম নিয়ে এমন মারামারি করে, মাসের পর মাস তাদের ভিতরে ঝগড়া হয়। তা আমি বলি, তোরা আসতি আমার এই সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা রাত এই যে একটা সিজন, এমন কোনো এলাকা নাই যেই এলাকার ভিতরে কোরআনের দাওয়াত পৌঁছে না, এমন কোনো এলাকা নাই যেই এলাকার ভিতরে কোরআনের আলোচনা হয় না। আমার এই দেশকে তোমরা ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখতেছো, আর আমার দেশ থেকে তোমরা ইসলামকে বিতাড়িত করার জন্য স্বপ্ন দেখতেছো। তোমরা ভারতে আসতে চাও, আমিও তোমাদেরকে বলি ওয়েলকাম, আসো। তবে তোমাদেরকে ধরার জন্য গোটা বাংলাদেশের মুসলমানের প্রয়োজন নাই, তোমাদেরকে দমন করার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু মর্দে মুজাহিদ ভাইয়েরাই যথেষ্ট। আমি কোন সুরে কথা বলবো আশা করি বুঝা পেয়েছেন। যদি কারো চর্মরোগের সমস্যা থাকেন আপনার ছুটি জানগা, আর যদি আলোচনা ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ দলেও কেসকি মারা বসেন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা আল্লাহকে পাইতে চাই,
আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা মুজাহাদা করে, তাহলে আমি আল্লাহ তার জন্য এক রাস্তা নয় রাস্তা সমূহ খুলে দেই। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার জন্য যদি দৌড়ায়, আল্লাহর কোন বান্দা যদি বলে চর বৌলাতে মাহফিল হয়, আল্লাহর কোরআনের কথা হয়, চলো যাই, রাতের বিছানা গরম করার দরকার নাই, আল্লাহর কোরআনের কথা শুনতে হবে, উলামায়ে কেরাম কথা বলবেন, কোরআন থেকে কথা হবে, ওলি ইবনে ওলি আসবেন, আলোচনা করবেন, এমন নিয়তে আল্লাহর কোন বান্দা যদি এই চর বৌলার ভিতরে চলে আসে, চর বৌলার ভিতরে চলে আসে, এই সামিয়ানার নিচে যদি বসে যাই, বলেন তো দেখি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা আছে না নাই? রাতের বেলা যদি বিবির সাথে আরামে ঘুমাই, কেউ কোনো বাধা দিবে না। রাতের বেলা যদি লেপ কম্বলকে গরম করে, কেউ বাধা দিবে না। কিন্তু আল্লাহর বান্দার চেষ্টা হলো আল্লাহকে পাওয়াই লাগবে। আল্লাহকে আমি পেতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে হাঁটতে হবে, যাওয়া লাগবে, আরামের বিছানা হারাম করা লাগবে রে মুমিন। কাজেই চর বৌলাতে যাওয়া লাগবে, বাইতুর রহমান জামে মসজিদে যাই, আল্লাহকে দেখি পাই কিনা। এমন নিয়তে আল্লাহর কোন বান্দা যদি বাইতুর রহমান জামে মসজিদের ভিতরে চলে আসে, আল্লাহ বলেন আমার ওই বান্দা ঘর থেকে কদম দেওয়ার সাথে সাথেই আমি আল্লাহ সেই বান্দাকে আমার আপন বানায় নিলাম। আল্লাহ বলে বান্দার উপর যত আপদ বিপদ বালা মুসিবত আছে, সব কিছু থেকে আমি আল্লাহ হিফাজত করে দিলাম রে মুমিন। দুনিয়ার জমিনের ভিতরে বালা মুসিবত অনেক থাকে, আল্লাহ বলেন দুনিয়ার মুসিবত থেকে তো আমি আল্লাহ বাঁচাবই। সব চাইতে বড় মুসিবত হলো আখিরাতের মুসিবত, সব চাইতে বড় মুসিবত হলো 3.5 হাত গর্ত নামক ওই কবরের মুসিবত, সব চাইতে বড় মুসিবত হলো মাহশারের ওই মুসিবত, যেই মুসিবতের ভিতরে থাকবে না কোনো মানুষ সাহায্য করার জন্য, যেই মুসিবতের ভিতরে থাকবে না কোনো আল্লাহর বান্দা আল্লাহর আদালতে কিবরিয়া থেকে বাঁচানোর জন্য। এমন মুসিবতের সময় আল্লাহ বলে আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ কয় আমি ওই বান্দাকে আমার কুদরতি কুলো এমন ভাবে উঠায় আনে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাহশারের ওই আদালতে কিবরিয়াতে তাকে সামনে আর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি আল্লাহ তাকে কুদরতি কোলে উঠাইয়া আমি আল্লাহ তাকে আমার আল্লাহর নিজ জিম্মায় জান্নাতের মাকামের ভিতরে তাকে স্থান করে দিব। আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, আমার আল্লাহ এত ভালোবাসার আল্লাহ। আমরা যত মুসলমান আছি, আমরা যত ইমানদার আছি, আল্লাহকে যারা আমরা মানি, আল্লাহকে যারা আমরা মহব্বত করি, ও চরবৌরার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের গানটা লাগায়া দাও, দেখো তোমার আমার আল্লাহ কত মায়ার আল্লাহ। রাতের বেলা ঘুমায়া যাও, যতটুকুন শীত আমার আল্লাহ দিছে, এই শীতের ভিতরে কত মানুষ ঘুমের ভিতরে মারা যায়। আমরা রাতের বেলা ঘুমাই, আবার ফজরের পরে উঠি, ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যায়, তখন কি মনে হয় না আমার আল্লাহ কত মায়ার আল্লাহ। রাতের বেলা কত মানুষ ঘুমাইছে, বন্ধুকে কল দিয়া বলছে ও বন্ধু সকালবেলা পরানগঞ্জ মোড়ের ভিতরেই থাকবা, 2 বন্ধু মিলে একসাথে ওই জায়গার ভিতরে যাব। দুস্তু সকালবেলা পরানগঞ্জ বাজারে আসছে ঠিক, তবে বন্ধুর জন্য অপেক্ষা নয়, পরানগঞ্জ বাজারে গেছে বন্ধুর জন্য সাদা ওই 3টা প্যাকেট কেনার জন্য। রাতের বেলায় ফোন, আরেক বন্ধু ডাক
দিয়া বলে, রে দোস্ত, আমাদের বন্ধু আব্দুর রহমান তো আর দুনিয়াতে নাই। অপর দিক দিয়া বন্ধু ডাক দিয়া বলে, কি বলো রে দোস্ত, রাতের বেলায় তো আমারে বলছে আমরা দুই বন্ধু অমুক জায়গাতে যাব, রাতের বেলায় বিছানার ভিতরে নাই, অথচ তুমি আমি আল্লাহর কত পেয়ারা, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ তোমাকে আমাকে কতটুকুন ভালোবাসে জানোনি, আমার আল্লাহ তোমারে আমারে ঘুম পাড়াইয়া তার কুদরতি জিম্মার ভিতরে নিয়ে নিছে, চাইলে তো আব্দুর রহমানের মতো আমারও চোখটা বন্ধ করে দিতে পারতো, চাইলে তো আব্দুর রহমানের নাকে রাখার যেই দমটা ছিল সেটা আমার আল্লাহ তোমার আমার থেকেও নিয়ে নিতে পারতেনি, বলেন নে পারতেনি? আল্লাহ কিন্তু পারতো, এরপরেও আল্লাহ নেই নাই। এরপরেও কি তুমি বুঝবা না আমার আল্লাহ কত মায়ার আল্লাহ? এই যে ব্রহ্মপুত্র নদী আমরা ফালায় আসলাম, এই ব্রহ্মপুত্র নদীর ভিতরে নানান ধরনের মাছ, হিন্দুরা খায়, বৌদ্ধরা খায়, খ্রিস্টানেরা খায়, আমরা মুসলমানেরাও খাই। এই মাছগুলো নানান রকমের মাছ আল্লাহ দিছেই তো শুধুমাত্র ইমানদারের জন্য। আল্লাহর তো কথা ছিল দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বলবে আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ হইল আমার রব, আল্লাহ বলেন যারা এমন সাক্ষ্য দিবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি তো আমারে পাঠাইছ, তুমি তো আমার মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একাই খাওয়াইও। আল্লাহ যদি বলতো আব্দুর রহমান আমি আল্লাহকে, আল্লাহ ডাকে শুধুমাত্র আব্দুর রহমানকে ব্রহ্মপুত্রের মাছগুলা খাওয়াবো, কোনো বেঈমানকে খাইতে দিব না, না না, আমার আল্লাহ দুনিয়াতে কোনো বান্দার জন্য কোনো জিনিস একার জন্য বানাই নাই। আল্লাহ আব্দুর রহমানের জন্য কিন্তু ব্রহ্মপুত্রের মাছ বানাইছে, আল্লাহ আব্দুর রহমানের জন্য কিন্তু ব্রহ্মপুত্রের মাছ যেমন বানাইছে, ওই শিব শক্তি অথবা হিন্দু দাদাদের জন্য কিন্তু একই মাছ বানাইছে। হিন্দু ভাইয়েরা ওই ব্রহ্মপুত্রের মাছ খায়, আমরা মুসলমানেরা ওই ব্রহ্মপুত্রের মাছ খাই, মাছ খাওয়ার ব্যাপারে কোনো বাধা নাই। আল্লাহ তো কোনো দিক ডাক দিয়া বলে নাই ও চরের অঞ্চলের মানুষ তোমরা ব্রহ্মপুত্রের মাছ খাইবা, আর আমার কোনো বান্দা যেই বান্দা আমি আল্লাহকে আল্লাহ ডাকে না, যারা বলে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরা আমার ওই সমুদ্রের মাছ খাইতে পারবে না, আর আমার দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করতে পারবে না। আল্লাহ তো কোনোদিন এমন স্লোগান দেয় নাই। এরপরেও কি তুমি আমার আল্লাহকে চিনবা না? আমার আল্লাহকে চিনেছে আবু বকর, আমার আল্লাহকে চিনেছে উমর, আমার আল্লাহকে চিনেছে ওসমান, আমার আল্লাহকে চিনেছে আলী। সাহাবায়ে কেরাম আল্লাহকে চিনা চোখের পানি রাতের পর রাত এমন ভাবে ফালাইছে, টপ টপ করে সাহাবায়ে কেরামের চোখের পানি পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, এরপরেও কেন কান্নার আওয়াজ? আবু বকর ডাক দিয়া বলে, রে ও পয়গম্বর, ও মায়ার নবী, ও দুজাহানের বাদশা, আমরা তো কান্না করি এই কারণে আল্লাহ যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগান্বিত হয় আবার যদি জান্নাতের সার্টিফিকেট কাইরা নেই, এরপরেও যদি আমরা আখেরাতে গিয়া ধরা খায়া যাই, তাহলে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত আমি আবু বকর, সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত আমি উমর। আবু বকরের ফিকির দেখেন না ভাই, উসমানের ফিকির দেখেন, আবু বকরের ফিকির দেখেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর দুনিয়ার জমিনে কি না করেছে আমল, অথচ আমল করার পরেও একদিনের ঘটনা আপনাদের সামনে বলে যাই। একদিন আল্লাহর এক বান্দা হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন বয়স্ক মহিলা, একটা লিস্ট ছিল, এই লিস্টের ভিতরে যারা অসহায়, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সমস্ত কাজগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আঞ্জাম করে দিতে হয়।
এটাই ছিল রাষ্ট্রের দায়িত্ব। এরপর যখন ওই মহিলা, একজন বৃদ্ধ মহিলার নাম যখন এই লিস্টের ভিতরে চলে আসলো, চলে আসার পর একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি তো আমিরুল মুমিনিন, কাজের এই মহিলার দায়িত্ব আমি নিব, সমস্ত মানুষকে তো ভাগাভাগি করে দিয়া দিলাম। ওই দিক দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন, আমাকেও তো এই মহিলার দায়িত্ব নেওয়ার দরকার। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় যখন মানুষ নাক ডাইকা ঘুমায়, যখন মানুষ আরামের বিছানার ভিতরে ঘুমায়, বিবিকে সাথে নিয়ে ঘুমায়, সন্তানকে সাথে নিয়ে ঘুমায়, এমন তাহাজ্জুদের সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ মহিলার দরওয়াজার সামনে গিয়া যখন করাঘাত করে, ভিতর থেকে মহিলা দরজা খুলে বলে, কি ব্যাপার, এত রাতের ভিতরে তুমি এখানে কেন? হঠাৎ করে আবু বকর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ও মা, তোমার ঘরের যেই কাজগুলো আছে আমি কাজগুলা করার জন্যই তো আসছি। ভিতর থেকে মা আমার ডাক দিয়া বলে, ও ওমর, তুমি এখন আসছো? আল্লাহর এক বান্দা এসে আমার সব হাজত পূরণ কইরা দিয়া চলে গেছে। ওমর বলে, কি ব্যাপার, তাহাজ্জুদের সময় আসলাম, এরপরেও আল্লাহর বান্দা কে আইসা আমার আগে কাজ কইরা দিয়া চলে যায়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতকালের ঘটনা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরের দিন আরো আগে চলে গেছেন ওই মায়ের ঘরে, গিয়া ডাক দিছে, মা আবারও বলে, ও বাবা, তুমি আজকেও তো লেটে চলে আসছো, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা প্রত্যেক দিনের মতো আজকেও আমার কাজগুলা সাইরা চলে গেছে। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কাজের আর দরকার নাই। কে এমন এই রাষ্ট্রের ভিতরে, কার ভিতরে এত তাকওয়া, কার ভিতরে আল্লাহর প্রতি এত মায়া, আগে আমার এই লোকটাকে দেখতে হবে, কে আমি আসার আগেই এই মহিলার কাজ করে দিয়া চলে যায়। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রবেলা অনেক আগেই চলে গেছে মহিলার বাড়ির পাশে। মহিলার বাড়ির পাশে গিয়া দেখে একটা ঝোপঝাপ জঙ্গল দেখা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝোপের আড়ালে বসে রইছে, যে রাতের বেলা আমাকে দেখতে হবে, আল্লাহর কোন বান্দা আমার আগে আইসা তারপর মহিলার কাজগুলো করে যায়। একটু পর পর হযরতে আবু বকর চুকি দিয়া দেখে কেউ আসেনি। এর কিছুক্ষণ পর তাকায় দেখে আল্লাহর এক বান্দা হাঁটি হাঁটি পা পা করে ওই আল্লাহর বান্দির ঘরের দরওয়াজায়, আল্লাহর ওই বান্দির ঘরের দরওয়াজার সামনে যখন দাঁড়াইছে, আবু বকর যখন ওই দরওয়াজার সামনে দাঁড়াইছে, হযরত উমর ঝোপের আড়াল থেকে দৌড়ায় গিয়া পিছন দিক দিয়া পাঞ্জায় ধরছে। আঞ্জা দিয়া ধরার পর ডাক দিয়া বলে, কে ভাই, তোমার পিছন দিক দেখে তো চিনা যায় না, আল্লাহর কোন বান্দা, তুমি আমার দিকে তাকাও। এমন করে বলার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পিছনের দিকে ঘুরলেন, ঘোরার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর ফারুক চমকায়া গেলেন আর বলতেছেন, আমার দিলের ভিতরে তো এটাই চাওয়া, আমার দিল তো এটাই সাক্ষ্য দিতেছে যে আমিরুল মুমিনিনের চাইতে এত মায়া, এত পরহেজগারী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। আমি তো আগেই ধারণা করছিলাম আপনার কথাই, কিন্তু কোনো মানুষের নাম না জেনে কোনো মানুষকে তো কোনো কিছু বলা যায় না। বলে, আবু বকর, আপনি তো এখানে না আসলেও চলতো, এই একজন বিধবা মহিলার সমস্ত কাজ করার জন্য আমি উমর তো প্রস্তুত ছিলাম। আবু বকর ডাক দেয়া বলে, ও উমর, তুমি উমরের জন্যই বুঝি আল্লাহ জান্নাত বানাইছে, আল্লাহ যে আমাকে পাঠাইছে, আল্লাহর জান্নাতের বুঝি আমার দরকার নাই। তাকায় দেখো, আমার নিচের দিকে তাকাও, আমি উমর খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও তাকায় দেখো আমার পায়ের ভিতরে জুতা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায় দেখে সত্যি তো তার পায়ের ভিতরে জুতা নাই, অথচ তিনি ওই এলাকার একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন
প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও রাষ্ট্রের একজন বিধবা অসহায় নারীকে দেখাশোনার জন্য, শুধু দেখাশোনাই না, তার কাজগুলো করার জন্য, তার থালি বাসন মাজার জন্য, ঘর দর পরিষ্কার করার জন্য রাষ্ট্রের প্রধান তার বাড়িতে। অথচ 16টা বছর আমরা দেখেছি রাষ্ট্রের প্রধান আমাদের ঘরে আইসা আমাদের ঘর ঝাড়ু দিবে তো থাক দূরের কথা, আমাদের থালা বাসন মাজবে তো থাক দূরের কথা। উলামায়ে কেরাম একটাকেও রাখে নাই। সমস্ত উলামায়ে কেরামকে হাতের ভিতরে গাপ লাগাইয়া, পায়ের ভিতরে বেরি লাগাইয়া কত বড় সন্ত্রাসী সাজাইছে। সন্ত্রাসী সাজায় জাতির সামনে সব চাইতে বড় টেরোরিস্ট, সব চাইতে বড় টেরোরিস্ট উলামায়ে কেরাম জাতির কর্ণধার, তাদেরকে মানুষের সামনে পেশ করতে চাইছে। আল্লাহর কি মায়া, আল্লাহর কি কুদরত, যাদেরকে এই জাতির সামনে সব চাইতে বড় টেরোরিস্ট সাজাইতে চাইছিল, আজকে আল্লাহর বান্দারা বঙ্গভবনের মেহমান। আল্লামা মামুনুল হক, উনাকে নারী কেলেঙ্কারিতে দিয়া কি করছে, উনার জিন্দগিটাকে পচায় ফেলার অবস্থা। কিন্তু 5ই আগস্টের দিন বুবুজান যখন পলাইলো খেতা কম্বল লইয়া, এর ওই দিনই তো আল্লামা মামুনুল হক বঙ্গভবনের মেহমান। আল্লাহ যার ইজ্জত দেয়, এই পৃথিবীর কোনো মানুষ নাই তার আল্লাহর দেওয়া ইজ্জতকে নস্যাৎ করার। কথা বলেন, কথা বলেন। আল্লাহর দেওয়া ইজ্জত, এটা ইজ্জতের মালিক একমাত্র কে? আর আওয়াজ করে বলেন কে? আল্লাহ একমাত্র ইজ্জতের মালিক। ইজ্জত দিছেন আল্লাহ, তো দুনিয়ার মানুষ কেমনে কমায়? ইজ্জত এটা কামাই করার বিষয়। মানুষের সাথে মুআমালাত ভালো থাকলে সব কিছুই সুন্দর হয়, আর মুআমালাত খারাপ হইলে চলে যাওয়ার সময় নিজের দেশের মাটি পাড়ায়াও যাওয়া লাগে না, আকাশপথে চুরের মতো পলায়া যাইতে হয়। কি ব্যাপার, চাচা উঠতে বললো কে? আওয়ামী লীগ নাকি? লাগে বয়ান লাগে? হ্যাঁ, লাগলে লাগুক গা, দরকার আছে তো। এরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করছে, বাংলার জমিনের ভিতরে এই পরিমাণ ক্ষতি কেউ করার সাহস করে নাই। ইসলামের একেবারে গুড়া কাটা শেষ করে ফেলছে হাসিনা। হাসিনার দালাল কিছু ছিল, এই দালালগুলো ইসলামকে একেবারে মাটির সাথে নাস্তানাবুদ করার জন্য যা পন্থা অবলম্বন করার দরকার সব তারা করেছে, সব তারা করেছে, কিন্তু আর করতে দেওয়া হবে না। কথা পরিষ্কার, এখন থেকে কথা হবে তলোয়ারের ভাষায়। এখন থেকে কথা হবে কিসের ভাষায়? তলোয়ারের ভাষায় কথা হবে। জিমজিমানির দিন শেষ। হাসিনা থাকতেও আমরা যেমন গরম কথা কইছি, হাসিনা গেলে গায়ে এখন তো আরো বেশি কইয়াম। আগে আম করে বাধা দিবার হয়েছে না, এখন বাধা দিব কেমনি? যারা দালাল বক্তা, আমাদের বক্তা জগতেও কিছু দালাল আছে, তেল মাইরা চলে। এই তেল মাইরা চলার কারণে এদেরকেও আদালতে কিবরিয়াতে আমরা জবাবদিহিতা করবো ইনশাআল্লাহ। মামুনুল হক জেলে থাকা অবস্থায় আমরা কথা বলেছি ময়দানের ভিতরে মামুনুল হকদের পক্ষে, আমরা কথা বলেছি। আর দালালগুলা শুধু এড়ায় 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 চলছে। বাবা গো আর মা গো টান মারা কয়দিন খাইবি দুনিয়াতে? কয়দিন? হক কথা বলতে হবে, হকের আওয়াজ দিতে হবে। হকের পক্ষে থাকবো তো জান্নাত পাবো, হকের পক্ষে থাকবো না তো জান্নাত পাবো না। খোদার কসম খায়া বলি, আমার আল্লাহ যদি আমি হকের পক্ষে থাকতে পারি, মৃত্যুর আগে আমার আল্লাহ সেই জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরবেন। আর যদি আমি বাতিলের পক্ষে থাকি, তাহলে জান্নাত তো থাক দূরের কথা, জাহান্নামের যে আগুনের লেলিহান শিখা, এটা আমার চোখের সামনে আল্লাহ দেখায় দিবেন। এই জন্য হকের পক্ষে থাকতে হবে। আরেক ফিতনা, হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের অনেক অঙ্গ সংগঠন ছিল, ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ সেই লীগ, লীগের কোনো শেষ নাই, লীগের কোনো শেষ নাই। আসেনি পহন লাগাইছে সাত লীগ। কি লীগ? সাত লীগ। আসেনি এই এলাকাত? আছে। এরা সুস্থ সবল মানুষ হয়ে কিভাবে পরাণগঞ্জে হাটে, হাট বাজার করে, কিভাবে ঘুরে? আমাদের কথা পরিষ্কার, তাহাজ্জুদের সময় টঙ্গীর ময়দানের ভিতরে যেই সমস্ত কুলাঙ্গারেরা উলামায়ে কেরামের উপর আঘাত এনেছে, আম পাবলিক যারা উলামায়ে কেরামের মাথা হাতে তাবলীগ করে, তাদের মাথায় যারা বাড়ি দিয়েছে, এরা সুস্থ সবল এলাকাতে ঘুরে কেমনে? এদের হাত
পা গুড়া করে এদেরকে পঙ্গু বানায় দিতে হবে। এরা কোনোদিনও মানুষ হতে পারে না, এরা পশুর চাইতেও খারাপ, এরা পশুর চাইতেও খারাপ। উলামায়ে কেরামের মাথা হাতে থাকবেন, আল্লাহর জান্নাতের আশা করবেন। উলামায়ে কেরামের মাথা হাতে থাকবেন না তো জান্নাত আপনার জন্য থাকবে না। জান্নাত মামার বাড়ির সম্পদ না যে ওয়ারিশ সূত্রে পাবেন, মামার বাড়ির সম্পদ। এই জন্য হকের আওয়াজ দিতে হবে, হকের আওয়াজ, হকের আওয়াজ। এই ময়দানগুলোতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার একটা ঘটনা বলি। আমার বড় ভাই চলে আসছে, উনি আলোচনা করবেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ইনি এক এলাকাতে গেছেন ওয়াজ করার জন্য। এখন তো এই যে অনেক মাইক ট্যাক লাইট, কি আজীব এক অবস্থা, তখন তো এইগুলা ছিল না। উনি বয়ান শেষ করে যখন চলে যান, একজন মানুষ আইসা বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে আপনার বয়ান শোনার জন্য আসছিলাম, আপনার বয়ান তো শেষ। হুজুর বলতেছে আসো। হুজুর ডাইকে নিয়া হাজার হাজার মানুষের সামনে 1-1.5 ঘন্টা যেই বয়ানটা করছেন, ওই একজন মানুষকে 1-1.5 ঘন্টা সেই বয়ানটাই করছেন, একজন মানুষকে। আর এখন আমাদের বক্তাদের মাঠ ভর্তি মানুষ না দেখলে ভালাই লাগে না। মাঠ ভর্তি মানুষ হইলেই কি, যদি মুনাফিক থাকে, যদি মুনাফিক বসে থাকে, তাহলে মাঠ ভর্তি মানুষের প্রয়োজন কি? একজন থাকলেই যথেষ্ট, একজন খালেস, একজন মর্দে মুজাহিদি আমাদের জন্য যথেষ্ট। যেই বক্তা সবচাইতে ভালো কন্টাক্ট করতে পারবে, সেই বক্তাকে আমরা চারটে ইয়াজুস মাজুসের মতো এমন ভাব আমাদের। গত কয়েকদিন আগে তারাকান্দা থেকে আমার একজন ফোন দিয়েছে মাহফিলের জন্য। ফোন দেওয়ার পর আমি বললাম, ভাই আমার চাইতে এলেমে কালেম অনেক ভালো ভালো বক্তা আছে, তাদেরকে ফোন দেন। বললো না ভাই, আপনার বয়ান তো ইউটিউবে শুনে খুব ভালো লাগছে, আমাদের এখন গরমই দরকার, হাসিনা গেছে গা। আমি বললাম মাশাআল্লাহ, ঠিক আছে আমি যাবো ইনশাল্লাহ। আমারে বলে, হুজুর আপনার হাদিয়া কত? আমি কই ভাই আমি কন্ট্যাক্ট করি না। বলতেছে ভাই হুজুর এটা মসজিদের মাহফিল, একটু আপনাকে যদি আমরা হাদিয়া কম দেই এটা মসজিদের থাকবে। আমিও চিন্তা করলাম ঠিকই তো, যদি 1 টাকাও থাকে মসজিদের থাকবে। আমি বললাম মসজিদের স্বার্থে কিভাবে গেলে ভালো হয়? বলছে আপনি কিভাবে আসবেন, কিন্তু কোনো গাড়ি আনতে পারবেন না। আমি বলছি ঠিক আছে মসজিদের স্বার্থে আমি এইভাবেই যাব। তখন আমার কাছে বারবার জিজ্ঞাসা করতেছে আমার হাদিয়া কত? আমি হাদিয়া বলি না। আমি বলছি আমি ওয়াজের ময়দানে ব্যবসা করার জন্য নামি নাই, আমি ময়মনসিংহ থেকে তারাকান্দা, কোন জায়গায় বড় তারাকান্দা বড় মসজিদের পিছনেই, আমি তার কাছ থেকে ওই এলাকার গাড়ি ভাড়া জিজ্ঞাসা 40। আমি হিসাব করলাম আমার ময়মনসিংহ থেকে ওই তারাকান্দা যাইতে 360 টাকার মতো খরচ, আসা যাওয়া কত। এবার আমি বললাম ভাই আমার তো এত টাকা খরচ, যেহেতু আপনি বলছেন মসজিদের দুখাই দিছেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহই তো আমাদেরকে বানাইছে। আমরা যদি দিনের প্রচার প্রসার না করি তাহলে দালাল মৌলবী আর দালাল বক্তারা তো মাঠগুলারে আরো 4টা শেষ করে ফেলবে। তখন আমি কইলাম ঠিক আছে ভাই আমি আসব। এরপর কিছুক্ষণ পর ফোন দেয়া কয়, হুজুর আপনার আসার দরকার নাই। আমি বললাম কেন? আপনি বড় বক্তা না। আমি বড় বক্তা না, আমি কন্ট্যাক্ট করি না, এই জন্য আমি বড় বক্তা না। যদি আমি 15,000 টাকা কন্ট্যাক্ট করে যাইতাম, 10,000 টাকা কন্ট্যাক্ট করে যাইতাম, তাহলে আমি বড় বক্তা। এখন পাবলিকের অবস্থাও এমন হয়ে গেছে, আমাদের দালাল বক্তাদের আরো জিবরা লম্বা হয়ে গেছে। এই যে আমার ভাই জামালপুর থেকে মোটরসাইকেলে আসছে শুধুমাত্র এই মসজিদের স্বার্থে। আমি এই কথাটা বলার জন্য এই কথাটা টানলাম। এই ঠান্ডা দিন মোটরসাইকেল নিয়ে বের হইয়া জেলখানা কাঠ পর্যন্ত যায়, দেখেন কি অবস্থাটা হয়। আর আমার ভাই জামালপুর থেকে আসছে, ভাই জামালপুর থেকে না, জামালপুর থেকে আসছে এই ঠান্ডার ভিতরে। ওনাকে আগেই বলে দেওয়া হয়েছে মসজিদের হালত এমন, এলাকার হালত এমন, দিনের স্বার্থে ভাই একটু কষ্ট করবেন। আলহামদুলিল্লাহ এমন মুজাহিদ ময়দানে পাওয়া বড় কঠিন, এমন পাওয়া বড় কঠিন। আমার ভাই সেই জামালপুর থেকে এই শীতের মধ্যে কষ্ট করে এই পর্যন্ত আসছে, তাহলে মূল্যায়ন তাদেরকে আমাদের করতে হবে। যদি আমরা মূল্যায়ন না করি, হাসরের ময়দানে আদালতে কিবরিয়াতে আপনারাও কিন্তু ধরা। কথা বুঝে আইছে? হ্যাঁ, কথা বুঝে আইলে ভালো। গত বছরে একটা দুঃখ কয়ে যায়, এই বছরে একটা দুঃখ আপনাদের সামনে কয়ে যায়, আর আইতাম না। গত বছর আমার ফোন দিয়া কইছে বাদ এসা বয়ান, আমি আইছি বাদ এসাই আইছি। আওয়ার পরে আমার বয়ান দিছে রাত্রে 11টা, স্টেজ ছিল ওই যে ওই পাশে, মনে আছে আপনাদের?
আমি বয়ানে বসার আগেই বলছি ভাই সময় কয় মিনিট, 15-20 মিনিট, অথচ 3 ঘন্টার উপরে আমি এখানে বসা। 15-20 মিনিট আমার তখনই রাগ উঠছিল যে আমি যাই গা। এই বছরও শীতের মধ্যে এতটাই কষ্ট করে আইলাম, মাহফিল কমিটি রাগ করতেও পারে, কিচ্ছু করার নাই, কেউর চেহারার দিকে তাকায় আমি কথা কই না। এখানে যে আজকে না আইতাম আমার কোনো ঠেকা গেল নইলে মাহফিল একটা কইরে আইছি। বসায় বলতেছে ভাই 30 মিনিট, মনে হয় সময় আরো বেশি গেছে গা। শুধু এই দুঃখগুলো বললাম, এত কষ্ট করে আসার পরেও মানুষের সামনে যদি 2-1 কথাই বলতে না পারি, তাহলে আসার চাইতে না আসা ভালো। সামনের বছর আমাদেরকে দাওয়াত দিয়েন না, আর দিতও না, যে কথা কই তুই গেছি আর দিতও না ইনশাল্লাহ, আশা করি না। আর আইতাম না তো আমরা। জাতির সামনে উলামায়ে কেরাম যারা আছে তাদের কদর করতে হবে। আমরা যদি আলেমদেরকে কদর না করি, তাহলে হিন্দুরা আমাদেরকে কদর করবে? হিন্দুরা তো এমনি আমাদের দিকে রাখ, তাদের দাদিরে ভাড়ায় দিছি, আরো কয়টা দিন চুরি চারটা করে খাইতো। বাংলাদেশটা শেষ করে হয়ে গেছে, এক ফিসাব ধরা খাইছে দাড়ি দুরি চাচ্চা। বাংলাদেশের জন্য যদি ঋণের প্রয়োজন হয়েছে 1 কোটি, সে ব্যাংক থেকে লোন নিছে 10 কোটি। বাংলাদেশ টাকা শেষ করে দিয়ে চলে গেছে। আমাদের স্পষ্ট ঘটনা, সামনে আবারও নির্বাচন যদি আসে, উলামায়ে কেরামদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, মামুনুল হককে আমরা দেখতে চাই। আমাদের সংসদের ভিতরে মামুনুল হককে চাই আমরা। মামুনুল হক যদি সংসদে থাকে, কোন নেতা পাতি নেতা, কোন বেঈমান নাস্তিক আর নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন। এমন আওয়ামী লীগ করে নিশ্চিত। এলাকাবাসী, আপনারা যারা প্যান্ডেলের বাইরে আছেন তারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন।